নমস্কার বন্ধুরা, আরেকটা রান্নার ব্লগ নিয়ে চলে এলাম। আজকে রান্না করব আমি ফলি মাছের ঝোল। তো এই গরমে ফলি মাছটা কিন্তু ভীষণই উপকার খাওয়ার। তো আমি আজকে সেই মাছটাই কিভাবে আমি রান্না করি সেটাই তোমাদের দেখাবো। প্রথমে মাছটা তো ভালো করে ধুয়ে নিতে হয়, খুব আঁশ থাকে মাছটার মধ্যে। তারপর মাছটায় নুন হলুদ মাখিয়ে রেখেছি। আমি কাঁচকলা আলু টমেটো কেটে রেখেছি, ফোড়ন দেওয়ার জন্য জিরে আর তেজপাতা, আদা কাঁচা লঙ্কা মিক্সারের বাটিতে রেখেছি পেস্ট করার জন্য। তো প্রথমে কড়াই বসিয়ে দেবো, কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি মাছটা দিয়ে দেবো। খুব কড়া করে কিন্তু এই মাছগুলো ভাজবো না, যেহেতু মানে এটা জ্যান্ত মাছ আর এটা খাওয়াটাও মাছটা খুব উপকার শরীরের জন্য। তো হালকা করে একটু ভাজবো মাছটা। এই ভাজছি, ভেজে জাস্ট একটু এপিট ওপিট করে, মানে অন্য কাতলা মাছটা যেরকম একটু কড়া করে ভাজা করতে হয়, এটা ঠিক অতটা কড়া করে ভাজা করতে লাগবে না। তো দেখো আমি আমি কেমন ভাজা করে নিয়েছি। তো এরকম ভাজা করলে মাছটার মধ্যে কিন্তু প্রচুর কাটা, কিন্তু মাছটা খেতেও ভালো লাগে আর মাছটা কিন্তু খাওয়াও ভালো। তো দেখো মাছটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার মাছটা আমি তুলে নেব। এরপর আমি আস্তে আস্তে বাকি মাছগুলোও কিন্তু ভেজে নেব। সব মাছগুলো যখন ভাজা হয়ে যাবে, তারপরে আমার তো যখন আমি কাঁচকলা আর আলুটা কেটেছিলাম, কাঁচকলা আলুটা কিন্তু আমি একটু হলুদ আর একটু নুন দিয়ে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, তাহলে কাঁচকলার কিন্তু কষটা বেরিয়ে যায়। তো তোমরাও যখন মানে কাঁচকলা দিয়ে কিছু রান্না করবে, অবশ্যই একটু তোমরা ওই একটু হলুদ জলে কাঁচকলাটা ভিজিয়ে রেখো। তো এই দেখো বাকি মাছগুলোও কিন্তু আমার ভাজা হয়ে গেছে। আমি এবার মাছগুলো তুলে নেব। এবার এই তেলের মধ্যেই এবার আমি জিরে আর তেজপাতাটা ফোড়ন দিয়ে বাকি যে আমি সবজিগুলো নিয়েছি, কাঁচকলা আলু টমেটো, এগুলো আমি সব দিয়ে ভাজা করতে থাকবো। একটু ভালো করে ভাজা ঠাজা করে নিয়ে এরপর যে আমি মশলার পেস্টটা তৈরি করেছি, আদা কাঁচা লঙ্কা জিরে ধনে, এই যে বাটাটা করেছি, দেখো আমি এটা বাটির মধ্যে মিক্সড করে রেখেছিলাম। তার সাথে হলুদ নুন সব মিশিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে আমি মেনলি এটা রান্না করি। একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি জাস্ট কালারটা আসার জন্য। আর তোমাদের তো আমি বলেছি যে আমি রান্নায় কখনো ঠান্ডা জল দিই না, তো একটু গরম জল দিয়েছি। দিয়ে 10 মিনিট ঢেকে একটু কমিয়ে ফুটিয়ে নিয়েছি। ফুটে ওঠার পর আমি এই যে মাছগুলো দিয়ে দিলাম। রান্নাটা কিন্তু অলমোস্ট প্রায় হয়েই গেছে। তো আর আর একটু অন্তত 5 মিনিট আর একটু ঢেকে বসিয়ে রেখে দেবো, যেহেতু মাছটা দিলাম, মাছটা একটু সেদ্ধ হবে। তাহলে কিন্তু মাছটা রান্না হয়ে গেল। খুব ইজি রান্না, করে দেখো, ভালো লাগবে খেতে। তো আজকে কেমন লাগলো ব্লগটা প্লিজ সবাই কমেন্ট করো। টাটা।